আজকে আমার বোনের বার্থডে, তো সকালবেলায় দেখো মানে সবাই সবাই কাজে লেগে গেছে। আমি ব্লগ করছি, ওইদিকে নারকেল কুড়াচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করবে বলে। শুনতে পাচ্ছি না, ঠসা তুই। আর এই যে কৌশিক এখানে মাটনটা রেডি করছে দেখো। তো আজকে কি কি রান্না হচ্ছে, কোথায় যাচ্ছি ঘুরতে, আর সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা জাস্ট ভিডিওটা দেখো। আর এখানে এই যে বাবা বসে আছে চুপ করে। না না, পোস্ট করব। আমি একটু হয়তো পোস্ট করতে লেট করি, কিন্তু ঠিকই পোস্ট করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে মোটামুটি ইলিশ মাছটা রেডি করা হয়ে গিয়েছে। আর কৌশিক এখানটায় ও খুব ভালো রান্না করে, ওকে দিয়ে মাটনটা করানো হচ্ছে। তো আশা করছি খুব টেস্টি হবে, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আর হ্যাঁ, ইলিশ মাছটা রান্না করেছে এই যে যার বার্থডে সেই। এখন বদর বদর করে বলছে যে বল ইলিশ মাছটা কে রান্না করেছে। এটা কি রান্না হবে? চিংড়ি। কই চিংড়িটা কই? ছোট চিংড়ি না বড় চিংড়ি? আচ্ছা গলদা। দাঁড়াও আমি তোমাদের সাথে গলদা চিংড়িটা শেয়ার করছি। ভাজা হয়ে গেছে। আচ্ছা বাবা 3 দিন ধরে পুজোর 4 দিন ধরে এই একই জামা প্যান্ট পরে পুজো কাটাচ্ছে। দেখি বাবা এদিকে তাকাও একটু। তোমার জামা প্যান্ট নাই তাই তো? এত জামা প্যান্ট কিনে দেওয়া হয়েছে তাও পরছে না। তো বোন বলছে আজকে জামা প্যান্ট সব ছিঁড়ে দিব। ও মাঝে মাঝে ছিঁড়েও দেয় বাবা পরে না বলে। কর কর, রান্না কর রান্না কর। আজকে তো আমার বার্থডে না। ট্রিট দিচ্ছিস তো আজকে নাকি? কি দিব বল? তোকে তো ব্যাগ গিফট করছি, আবার কি ট্রিট দিব তোকে? আচ্ছা তোমাদের সঙ্গে ফুল ভিডিওটা আজকে আমি শেয়ার করব। আমি ভিডিও শ্যুট করি অনেক, কিন্তু মানে এডিট করার ভয়ে হোক যাই হোক পোস্ট করা হয় না। আজকের ব্লগটা কিন্তু আমি তোমাদের সঙ্গে পোস্ট করব, ফুল ব্লগটা তোমরা দেখো, খুব ভালো লাগবে। চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ, মাটনটা দেখি কেমন হয়েছে একটু দেখা। দেখে তো টেস্টি লাগছে। বুলটির ডিমান্ড ছিল বার্থডে গিফট লাগবে। এই যে গিফটটা এখনই ডেলিভারি আসলো বার্থডের দিনকে। তো আনবক্সিংটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। চলো আপাতত ওকে এখন দিয়ে দিই। এই যে বার্থডে গার্ল, তো বার্থডে গার্লের জন্য আজকে সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হচ্ছে দেখো। আর চুপ করে বসে আছে। আর ব্যাকগ্রাউন্ডে দাঁড়াও, ব্যাক ক্যামেরায় কে কে আছে ওগুলো দেখায়। এই যে ওর বর ছবি তুলে দিচ্ছে, বাবা আছে এখানে, আর কৌশিক তো পালালো। যে আমি আছি এখানে। ওর এখন ফটো শুট হবে, ভিডিও শুট হবে, কত কিছু শুট হবে। কৌশিক কিছু বলবি? কি বলবো আমি আর? খিদে পেয়েছে। চলো তাহলে আমরা ভিডিওটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। এই যে গিফটটা দিই ওকে, দেখি খোল। নে তোর বার্থডে গিফট কি আছে দেখি, খোল। দিবি নাকি যে এত ঢং করে খুলছিস? কিসের ব্যাগ এটা? বাবা গরম নাকি? এই ছিল এখনকার খাওয়া দাওয়া দুপুরে। আর বিকেলে ট্রিট পাবো একটা, দেখা যাক কি হয়। তো ফাইনালি আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি, আর বাকিটা রেডি হচ্ছে। তো আমরা একটু বাইরে আজকে খেতে যাব। প্রতিবার তো বাড়িতেই বার্থডে সেলিব্রেট করা হয়, তো আজকে ভাবছি একটু রেস্টুরেন্টে যাব খেতে। তো তোমরা ফুল ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ফাইনালি আমরা এসেছি, আর সিট এতটা ফুল হয়ে গেছে, আমরা ওয়েটিং রুমে এখনো পর্যন্ত ওয়েট করছি নাম এন্ট্রি করে। তো চলো দেখা যাক মোটামুটি কখন আমরা সিট পাই। আর এই যে ওখানটায় গুলটি বসে আছে, জিটিও আছে, সবাই আছে, মামি আছে। কি তুমি ওকে বাদ দিয়ে আমরা আজকে সব ফটো সব তোলা হয়ে গেল। বল
সিট পাবো কি কেন আজকে? তুই বলছিলি আসবো না আমি? আমার ইচ্ছা ছিল না আসার, বাট চলে এসেছি যখন, এখন আর কি করা যাবে, তাই তো বলো? দয়া ছোট্ট পুষ্পটা। আমার বোনের বার্থডেটা বেশিরভাগ সময় পড়ে পুজোর সময়, তো এবারও তাই হয়েছিল। দশমীর দিনকে ওর বার্থডে ছিল, তো আমরা বাড়িতে সেলিব্রেট করার পরে একটু বাইরে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, আর বাবাকে সঙ্গেই নিয়ে গিয়েছিলাম। বাবা কোথাও যেতে চায় না, জোর জবরদস্তি নিয়ে গেলাম। যাই হোক, আমরা হোটেলে যখন পৌঁছালাম তো এত ভিড় ছিল, আমরা নিচে সিট না পাই উপরে গিয়েছিলাম স্টার্টার খেতে। সেখান থেকে স্টার্টার খেয়ে নিচে মেন কোর্স খাবো। তো ততক্ষণে খাবার অর্ডার করে আমি আর আমার মামার মেয়ে মানে সুইটি দুজনে মিলে কিছু ছবি আর রিলস করছিলাম। তো ওর ডিমান্ড ছিল ওকে কিছু ভিডিও ক্লিক করে দিতে হবে আর ফটো তুলে দিতে হবে। তো ফটো ভিডিও কমপ্লিট করার পরে আমরা আবার নিচে এসে সেখানটায় মেন কোর্স কমপ্লিট করলাম। সঙ্গে মামি ছিল, বাবা ছিল, বোন ছিল, ভগ্নিপতি ছিল। তো সবাই মিলে জাস্ট সেই দিনটা খুব এনজয় করে কাটিয়েছিলাম। আর অনেক দিন ধরে আমি ব্লগ পোস্ট করতে পারছিলাম না, আমার প্রচুর কাজে ব্যস্ত ছিলাম। এখনও পুজোর ব্লগগুলো এখন পোস্ট করছি আমি, তাহলে কী অবস্থা। আর এখনকার ব্লগগুলো কখন পোস্ট করব জানি না কী হবে। তো যাই হোক, আমি খুব ল্যাদ খাই, সেজন্য ভিডিও পোস্ট করতে পারি না এডিট করার ভয়। তারপরে এই যে রীতিমতো টাইমে কেকটা চলে এসেছিলো। কেকটা এত টেস্টি ছিল কি বলবো তোমাদের, মানে তোমরা যদি একবার খেতে না তাহলে একদম চুমু চুমু ছিল কেকটা। কেকটা কাটার পরে আমিও বেশিরভাগটা খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা এখান থেকে রওনা দিলাম বাড়ির দিকে। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও বলি আমি, বাট তোমরা কমেন্ট করে জানাও না। যাই হোক, সোশ্যাল হিংসা করো বুঝতে পারি, ঠিক আছে, ইটস ওকে, করতেই থাকো, সেটা নিয়ে কোনো চাপ নেই। আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটা। বসে বসে কেক খাচ্ছি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো, মিনি ব্লগটা, মানে সকাল থেকে রাত পর্যন্ত কি কি হলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। অবশ্যই জানিও কমেন্ট করে, তাহলে ভালো লাগবে। না না, ইউটিউবে পোস্ট করবো, তেমন ব্যাপার না। অ্যাকচুয়ালি আমি ইউটিউবে ভিডিও পোস্ট করার টাইম পাই না। সো আজকে ফাইনালি খুব মস্তি হলো আর বুলটির বার্থডে সেলিব্রেট করা হলো। তো এখন বাড়ি যাবো, চলো টাটা। পরে ব্লগে আবার অন্য কিছু নিয়ে আসবো।